250 টাকার বিরিয়ানির মধ্যে বেস্ট অনির্বাণ ভাই 340। অনির্বাণ ভাই উজ্জ্বলদার কখনো তুলনা হতে পারে না, কারণ দামের সেগমেন্টটাই তো আলাদা। 90 টাকা ডিফারেন্স। হ্যাঁ, প্লাস এবার যদি আবার আমেরিকান দাদার সাথে বলি, আমেরিকান দাদার সাথেও কিন্তু হবে না, কারণ আমেরিকান দাদার সাথেও হেরফের আছে। অতএব প্রত্যেকের সেগমেন্টে বেস্ট। একদম। অনির্বাণ ভাই তার সেগমেন্টে, উজ্জ্বলদার সেগমেন্টে, দীপঙ্করের সেগমেন্টে। এবার আমরা ভিডিও করি, আমাদের কাজ হবে প্রত্যেকটা সেগমেন্টের সাথে কারোর তুলনায় যাওয়া না। যে যার সেগমেন্টে মধ্যমগ্রামে ব্যবসা করে, সবাই একসঙ্গে রাতে আড্ডা দেয়, এটাই তো হয়। কিন্তু কথাটা এখানে না, কথাটা কিছু ব্লগাররা যায় দুটো দোকানের বিরিয়ানি নেয়, ওটা নিয়ে কেন ভাই? কখন হবে? যখন 250 টাকা দামে 3টে বিরিয়ানি থাকবে তখন করো, ঠিক আছে। দাম থাকলে হ্যাঁ, তখন কম। এবার যদি দীপঙ্করের সাথে উজ্জ্বলদার বিরিয়ানি তুলনা করো, হবে না, মিলবে না উজ্জ্বলদা, এটা তুমিও জানো। তাহলে এইগুলো নিয়ে কোনো দোকানদারের নয় ভাই, করো না। প্রত্যেক দোকানদারই চেষ্টা করে তার কাস্টমারকে বেটার খাওয়ানোর। এবার 250 টাকার বিরিয়ানি সেগমেন্টে একরকম, এই বিরিয়ানিটাই যদি উজ্জ্বলদা 350 টাকা নিত, সেটা আরো বেটার হতো, তাই তো উজ্জ্বলদা? এই বিরিয়ানিটাই যদি 250 টাকার জায়গায় তুমি 350 টাকা নিতে, আরো গুণগত মান বাড়তো। অবশ্যই। এবার এই বিরিয়ানিটাই যখন তোমার একটা 5 স্টার হোটেলে যাবে, সে আরো নানা প্রসেসে, নানা মেনটেন্স করে, নানা তাপমাত্রায় রেখে সেটাকে আরো বেটার করবে, সেটার দাম তখন 800 টাকা হবে। তাহলে 800 টাকার বিরিয়ানির সাথে 250 টাকার বিরিয়ানি কোনোদিনও তুলনা হতে পারে না, সম্ভব না। 250 টাকার সেগমেন্টে উজ্জ্বলদার বিরিয়ানি বেস্ট, 85 টাকার বিরিয়ানিতে দীপঙ্কর ভাই আমেরিকান দাদার বিরিয়ানি বেস্ট, ডিবাপির ক্যাটারার্সের ওনার অনির্বাণ ভাইয়ের 340 টাকা বেস্ট। এক একজনের এক একটা ধাপ আছে, এক একজনের যার যেরকম, যে যেরকম। উজ্জ্বলদার প্রাইসটাও তো দেখতে হবে। উজ্জ্বলদা, আজকে তোমাকে এত কাগজ মেনটেন্স করতে হচ্ছে, তোমার 30টা স্টাফ, তোমার ফ্যামিলি, ব্যাংকের ইএমআই, দুটো দোকান ভাড়া, সব নিয়ে তো চলতে হয়। এবার চাঁদা আছে, নানা সমাজে নানা সেগমেন্টে খরচা আছে। তো আর একটা জিনিস বলবো যে উজ্জ্বলদা কিন্তু অনেক কষ্ট করে আজকের এই জায়গাটায় এসছে, এবং এসছে কিন্তু ধাপে ধাপে। আমি যতটা জানি উজ্জ্বলদা বলেছে বা আশেপাশের মানুষও বলেছে, দুহারি বিরিয়ানি নিয়ে পড়ে থাকতাম। আর বিরিয়ানি তো পরে এসছে, উজ্জ্বলদা কিন্তু সবজি বেচতো, আমি যতটা জানি ফল বেচতো, তারপর ওখানে মেগা স্ন্যাক্স উজ্জ্বলদার মেন নামে স্ন্যাক্স, সেখান থেকে চাউ রোল, তারপর কিন্তু বিরিয়ানি। তার মানে উজ্জ্বলদা কিন্তু ধাপে ধাপে এসছে। যদি মনে হয় কেউ উজ্জ্বলদাকে ফেলবে, তাহলে কিন্তু ধাপে ধাপে ফেলতে হবে। হ্যাঁ, যদি লিফটে উঠতো তার ছিঁড়ে যেত, উজ্জ্বলদা একবারে পড়ে যেত, কারণ উজ্জ্বলদা তো সিঁড়ি থেকে উঠেছে। তাহলে উজ্জ্বলদাকেও ফেলতে গেলে বা পড়তে গেলে ধাপে ধাপেই ফেলতে হবে। তো দেখো ভাই, কারুর ক্ষতি করো না, পারলে উজ্জ্বলদার দোকানে আসো, খাও, যে কোনো দোকানেই, না পারলে না খাও, কিন্তু সেই দোকান নিয়ে বলো না। এই কারণে বলো না, কারণ প্রত্যেকটা দোকানদারই কম বেশি প্রচুর ছেলে মেয়ে কাজ করে দাদা। আচ্ছা,